ইভেন্টে ব্যর্থ হওয়ার হতাশা আছে, তবে চাপ সামাল দিয়ে শান্ত থেকে কিভাবে পারফর্ম করা যায় শিখছেন তানজিদ তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দারুণ কিছু করতে আশাবাদী। লিটন দাস দলে না থাকায় মন খারাপ হলেও শিক্ষা নিয়েছেন, টিকে থাকতে হলে পারফর্ম করতেই হবে। শেখার শেষ নেই। দারুণ সেঞ্চুরির পরেও যেন ক্ষুধা শেষ হয়নি। ফুটওয়ার্ক, টাইমিং নিয়ে যেন এখনও সন্তুষ্ট নন তানজিদ তামিম। নেট থেকে বের হয়ে বারবার শ্যাডো করলেন সে কারণেই। প্রতিপক্ষ হলেও মাঠে ঠিকই ছুটে যান তামিম ইকবালের কাছে, পরামর্শ নেন। সুযোগ বুঝে বড় ভাইয়ের কাছে ভালো ব্যাট এনে দেওয়ার আবদারও করেছেন। এই তামিমের অভাব পূরণ করার চেষ্টা থেকেই ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন। ম্যানেজমেন্ট সমর্থকের চেয়ে বেশি হতাশ তো নিজে। আমরা যেদিন ভালো ব্যাটিং করছি সেদিন তো ভালো বোলিং করতে পারি না, আবার যেদিন ভালো বোলিং করছি সেদিন ভালো ব্যাটিং করতে পারি নাই। তো আমরা যে প্ল্যান নিয়ে আমরা মাঠে নেমে সেই প্ল্যানটা আমরা কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছিলাম না। অন্যদের মতো তানজিদ ও লিটনের বড় ফ্যান। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ায় কষ্ট পেয়েছেন, তবে বাস্তবতা মানছেন, শিক্ষাও নিচ্ছেন। ভালো না খেলে তো বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান, তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ। প্রতি ম্যাচ শেষে কল পান সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের। কিভাবে আরও ভালো করা যায় সেই সাহস পান সুজনের কাছেও। সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচের পরই উনি ফোন দেয়, কী কী ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়, আর কী কী ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। সুজন স্যার আছে, সুজন স্যার প্রত্যেক ম্যাচে নামার আগে আমাকে মানে মেন্টালি অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দেয় যে এই উইকেটে কীরকমভাবে ব্যাটিং করা উচিত, কীরকম রান করলে পাওয়ার প্লে কীভাবে ইউজ করতে হবে, সব কিছু উনি বলে দেয়। গত আসরে বিপিএলে করেছিলেন সর্বোচ্চ রান, এবার এখন পর্যন্ত রয়েছেন 3 নম্বরে। চাপকে জয় করে কিভাবে ঘরোয়া ও আন্তর্জাতিকে সাফল্য পাওয়া যায় সেটাই যেন আয়ত্ত করছেন এই ওপেনার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।